শ্রীধর, তুমি আমার কাছে পয়সা চেয়েছিলে না? কি গো, তোমার কাছ থেকে প্রতিদিন থোর কচু কলা মোচা খেতাম বলে পয়সা চেয়েছিলে। আজকে আমি তোমাকে বলছি, বলো তুমি আমার কাছে কি চাও? কতদিন বাজার করেছি, কোনদিন পয়সা দিইনি। বলো শ্রীধর তুমি কি চাও? গৌরহরি, আজকের আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ শ্রীধর, আমি তো সেদিন কথা দিয়েছিলাম তুমি যা চাইবে আমি তাই দেব। প্রভু, এই মায়ার সংসারে ডুবে আমাকে তুমি আশীর্বাদ করে দাও, কোনদিনই যেন আমি তোমায় ভুলে না যাই। এই জগতের সংসারে প্রত্যেকটা মানুষ সুখের জন্য সংসার করে, কিন্তু তারা তো জানে না এই সুখের সংসার তোমার বেশি দিন নয়। সুখের সংসার তখনই হয় যদি তুমি কৃষ্ণ চরণ আশ্রয় করো। আমি সুখের লাগে ঘর বাঁধি, আমি এই সংসার চাই না। আনালি পোরিয়া গেল রে, ফিরিয়ে দাও তোমার চরণ। অনলে পোরিয়া গেল। গৌরহরি, আমি সংসারে চাই না, আমি স্ত্রী চাই না, আমি পুত্র চাই না, আমি তোমার চরণ সেবা করতে চাই। তুমি নিয়ে চলো তোমার চরণে, আমার নিয়ে চলো। আমি সাগর সেজে গৌরে ও গৌরে সাগর সেজে কেন সংসারে দিয়েছ? ফিরিয়ে না। দেখি কলু কলো আমি সাগর সেজে সাগর সে গৌরহরি, দেখি কালো কালো এই অভাগিনী করুণ দোষের এই অভাগার দোষে
আমি বধূ লাগিয়া সেজ বিছাইল বধূর লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিছাইল গাঁথল মালতীর মালা গাঁথল মালতীর মালা দীপ জ্বালি গৌর হরি তুমি কথা দাও, সংসারের মায়া ত্যাগ করে আমি যেন তোমার চরণ ভজতে পারি। সে যাবে ছাড়িনু মধুর করে শ্রীধরকে জড়িয়ে ধরে বললেন, শ্রীধর লাগিয়া গৌরে শ্রীধর বললেন, গৌর হরি সংসারের মোহে পড়ে যদি তোমার ঘাটে যেতে দেরি হয়, কথা দাও তুমি আমার হাত ধরে ভব নদী পার করে দেবে। তাহলে অতদিন প্রভু বাজার করে সেবা করলো, বিনিময়ে কি পেল? বাহ্যিক জগতের কোনো টাকা পয়সা নয়, শেষের দিনে তুমি আমার হাত ধরে ভব নদীটা পারাপার করে দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে ভালোবাসার মতো যদি প্রকৃত বাসা যায়, ডাকার মতো যদি ডাকা যায়, আমার ভগবান থাকতে পারে না, তার ভক্তকে ঠিক তার চরণে আশ্রয় দেয়। আর আশ্রয় যদি না দিত মায়েরা, আপনারা তো ভালো করে জানেন, আপনারা আমাদের অনেক বড় প্রাণ। আর জানেন তো, এই যে ক্ষুদ্র প্রাণ যার নাম হচ্ছে ওই কাঠবিড়ালি, ভগবান কাঠবিড়ালিটাকেও কৃপা করেছে, করেনি? দেখেছেন কাঠবিড়ালির পিঠে একটা হাতের চিহ্ন বোলানো, কে দিয়েছে বলতো? রঘুপতি রামচন্দ্র। কেন দিয়েছে? না যেদিন বাবা সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল ভল্লুকের দল সাগরে সেতু তৈরি করছিল, একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে। আর ওই ক্ষুদ্র প্রাণ কাঠবিড়ালি মনে মনে চিন্তা করলো যে মাকে উদ্ধারের জন্য যদি এরা পরিশ্রম করে, তাহলে আমরা কি কোনো কাজে লাগবো না? কিন্তু আমাদের তো ক্ষুদ্র প্রাণ, কি করে কাজে লাগবো? তাহলে শোনো, তাদের এত বুদ্ধি ছিল, কে করেছে জানো? একবার করে ওই সাগরে ডুব দেয়, আর ডুব দিয়ে ছুটে যায় কোথায়? যেখানে ধুলো কাদা বালি আছে, আর ওই ধুলোয় গিয়ে কাঠবিড়ালি গড়াগড়ি খায়। আর গড়াগড়ি দিয়ে ওই একটা করে পাথর ফেলছে বাবা, পাথরের জোড়া আছে তো, আর ওই জোড়ার মাঝখানে গিয়ে কাঠবিড়ালি গুলো ওই গায়ে যে পশম গুলো আছে একবার করে ঝেড়ে ঝেড়ে। তাতে কি হলো? ওই ফাঁকাতে বাবা বালি ঢুকে গেল, আর ওটা একত্রিত হয়ে গেল। তখন রামচন্দ্র দেখে বলেছিল, আহারে তোদের এত ক্ষুদ্র প্রাণ, তোরা আমার সীতা আমাকে উদ্ধার করবার জন্য এত পরিশ্রম। তখনই পিঠে হাত বুলিয়েছিল। আর একজনের পিঠে হাত বুলিয়েছিল, কে বলতো? সোনা ব্যাং। দেখেছো কি সুন্দর দেখতে? অন্যান্য ব্যাং যদি দেখতে না ভালো হয়, কিন্তু সোনা ব্যাঙের কিন্তু খুব সুন্দর দেখতে, সবুজ কালারের। আর দেখবেন ওর পিঠে 3টে আঙুলের চিহ্ন আছে। কেন দিল? এই যে বাবা ভগবান কৃষ্ণচন্দ্রের 2টো চরণের নূপুর, এরা কিন্তু অন্য কেউ নয়, একটু শুনে নাও। এরা দুইজনে হলো গুরুদেব আর শিষ্য। ভগবানের বাম চরণের নূপুর হচ্ছে শিষ্য, আর ডান চরণের নূপুর হচ্ছে গুরুদেব। গুরুদেবের নাম হচ্ছে কট্টমণি, আর বাম চরণের নূপুরের নাম হচ্ছে শিষ্য, যার নাম বিশ্বাবসু। এই গুরু শিষ্য দুজনে নূপুরে হলো কেন? ভাইরা দেখবেন ছোট ছোট ছেলে মেয়েদের একটা বদ অভ্যাস আছে। কি অভ্যাস?
কার আর আছে কি আর না আছে বলতে পারবো না, কিন্তু আমার ছোটবেলায় ছিল। মানে আমার বাপের বাড়ি একেবারে সামনে সামনে পুকুর, সানের ঘাট। তো ছোটবেলায় এই গরমের সময় খেলাধুলা করতাম, আর ওই পুকুরে একটা নৌকার মতো একটা জাম গাছ ছিল। কি করতাম জানো? ওই জাম গাছে উঠতাম, আর জাম গাছে উঠতে একেবারে কি মাইনা। এখনকার দিনে আর ওগুলো নেই, এখন সব তো ঘরে ঘরে সাবমার্শাল হয়েছে, তাই না? এখন যে টাইমে ওই পুকুরে ঝাপাঝাপি করবো সেই টাইমে মোবাইলে গেম খেললে কাজ হবে, তাই না? তো আমার অভ্যাস ছিল এই ছোট্টবেলায় এই ছোট ছোট ছেলেরা এই দুপুরবেলা জলে নামলে আর উঠতে চাই না। তা এই বিষ্ঠা বসু এমন একটা শিষ্য, তো গুরুদেব জলে নেমে নাভি পর্যন্ত জলে নেমে আহ্নিক করছে, তো বিষ্ঠা বসু তো জানে না, আর ওই খেলা করে ছুটতে ছুটতে এসে একেবারে ঝাঁপ দিয়ে জলে পড়ে। আর যেই না ঝাঁপ দিয়েছে, বিষ্ঠা বসুর পায়ের জলটা গুরুদেবের গায়ে লেগে, যেই না গুরুদেবের গায়ে লেগেছে, গুরুদেব রেগে গিয়ে বললেন, অপদার্থ, তোর এত বড় শ্রদ্ধা, তুই কিনা তোর পায়ের জল তুই আমার গায়ে দিলি? শোন, তোর মতো শিষ্যের জন্য আমার আহ্নিক নষ্ট হয়ে গেল। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তুই যখন জলে সব সময় এইরকম লাফিয়ে লাফিয়ে বেড়াস, তোর অভিশাপ দিলাম, তুই ভেগ জনি প্রাপ্ত হ। হমাইরা, ভেগ মানে কি গো? ময়ূর। ময়ূর ভেগ মানে ময়ূর। তোমাদের ডায়মন্ডের ছেলে কোন স্কুলে কোন কলেজে পড়েছে? আচ্ছা ঠিক নেই রে বাবা। ফকির চাঁদে দেখেছ? মানে ভেগ মানে ব্যাং, সবাই জানি, আরো জানে ময়ূর। তাহলে এইবার কি করেছে? ব্যাং করে জন্ম দেবে। এইবার বিষ্ণু বসু কেঁদে বললেন, হে দয়াময়, একেবারে কৃপা করে বলো, এই যে আমি ভেগ হব মানে ব্যাং হব, আমি কবে আবার উদ্ধার পাবো? তখন কর্ণমণি বলেছিল, শোন, উদ্ধার তুই এমনি এমনি নয়, উদ্ধার সেদিন তুই পাবি যেদিন তোর রামচন্দ্রের হাতে মৃত্যু হবে। মানে যেদিন তুই রামের হাতে মরবি সেদিন তোর উদ্ধার হবে। তো সেই দিন থেকে বিষ্ণু বসু ব্যাং হয়ে বসে আছে। আর যেদিন আমার সীতামাকে হারিয়ে রামচন্দ্র লক্ষ্মণ খুঁজে বেড়াচ্ছে জঙ্গলে জঙ্গলে, আর সেই সময় লক্ষ্মণকে নিয়ে কথা বলতে বলতে আমার রামচন্দ্র পিঠে থেকে, ওই রামের পিঠে একটা যন্ত্র থাকতো না, কি জানো? কাস্তে, কাস্তে, কোদাল। রামচন্দ্র কাস্তে কোদাল নিয়ে ঘুরতো, কেন এরকম? তীর ধনু। তো ওই তীরটা নিয়ে, ধনুকটা নিয়ে একেবারে পরিশ্রম হচ্ছে, তো জঙ্গলে মাটিতে পুঁতে, আর পুঁতে দিয়ে বাবা দুই ভাইয়ে ভাইয়ে গল্প করছে, আর একেবারে যেখানে ধনুকটা গেঁথে দিল সেইখানেই ব্যাংটা বসেছিল। আর ধনুকটা পর তো পর একেবারে ওই ধনুকটা ব্যাঙের পিঠের উপরে গেঁথে দিয়েছে। লক্ষ্মণের সঙ্গে গল্প করছে, আর লক্ষ্মণের সঙ্গে গল্প করতে করতে দেখে না হঠাৎ বাবা একেবারে রক্তের স্রোত বয়ে যায়। চমকে উঠেছে রামচন্দ্র, লক্ষ্মণ, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বললেন এত রক্ত কোথা থেকে এলো, ধনুকের দিকে তাকিয়ে দেখলো ধনুকের আঘাতে একটা ব্যাঙ আহত। প্রভু চমকে উঠলো। সীতা